যাচ্ছিল পারে সাইডে দাঁড়িয়ে ছিল, তারপরে ডাম্পারটা এসে একদম ঢিপ মেরে চলে যায়। 1 সেকেন্ডের জন্য ঘুরে দেখেনি যে বাচ্চাটা মারা গেল না যে বেঁচে আছে। ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। ঘটনায় গোকর্ণ হাজারপুর নবগ্রামে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। কান্দি থানার অন্তর্গত গোকর্ণ হাজারপুর নবগ্রাম এলাকায় ডাম্পারের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক 6ষ্ঠ শ্রেণীর ছাত্রের। মৃতের নাম আহিল আব্বাস, বয়স আনুমানিক 12 বছর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল প্রায় 4টে নাগাদ আহিল আব্বাস রাস্তা পার হবার সময় কান্দি থেকে বহরমপুরগামী একটি দ্রুত গতির ডাম্পার তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোকর্ণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃত ছাত্রের পরিবার ও এলাকাবাসী। শিশুর মৃত্যুর সঠিক বিচার, ঘাতক গাড়ির গ্রেপ্তার এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে ব্যারিকেড ও ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে কান্দি বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় 1 ঘন্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কান্দির এসডিপিও আরশি সহ বিরাট পুলিশ বাহিনী। অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় আলোচনা ও বাক বিতণ্ডার পর পুলিশের আশ্বাসে অবশেষে পথ অবরোধ তুলে নেওয়া হয়। জানা গিয়েছে, মৃত আহিল আব্বাস নবগ্রামের বাসিন্দা জাহির আব্বাসের ছেলে। সে মহলন্দি জেসিএস হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নবগ্রাম থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। একটা ট্রাফিক পুলিশ চাইছে, ডাম্পার চাইছে, আমাদের প্রশাসনের হেল্প চাই, প্রশাসনের হেল্প চাই। আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ডাম্পারটা করতে চাই, আমরা ওটাই চাই। ওটা আমাদের লাভ, আমাদের সুরক্ষা, আমাদের বাচ্চারা পরবর্তীতে রাস্তায় ভালো করে সুবিচারভাবে হাঁটতে পারবে। আজকে রাস্তায় ওখানে পার হচ্ছিল, পার হওয়ার পর সামনে ডগমার মোড়ে রাস্তা পার হওয়ার সামনেই গাড়িটা এসেছিল, মানে সেরকম স্পিড ছিল না, স্পিড এবার বাচ্চাটা পার হচ্ছিল, ওর নাম হচ্ছে রাহিল। ও পার হওয়ার মুখে এবার রাস্তা একবার মেরে দিল জোরে। বহরমপুর থেকে কান্দি দিকে যাচ্ছিল, ডাম্পার যাচ্ছিল, ডাম্পারে মেরেছে। এবার ডাম্পার যখন সামনে মেরে দেয়, পরে তলায় পড়ে গেল। এবার গাড়িটা আরো টান মেরে নিল, তখন আর দ্বিতীয় পট বাড়ি খেয়েছে, জোর বলে টান। আর যখন টান মেরেছে তখনই পট বাড়ি খেয়েছে, মাথায় লাগে। তারপর ও ট্রেনের সোজা বেরিয়ে গেল। হ্যাঁ, দাঁড়িয়ে গেলে বাচ্চাটা বেঁচে যাওয়ার চান্স ছিল। এবার তখনই টান পড়ার পরেই মাথায় লাগার পরে হ্যাঁ আমরা ইট মেরেছিলাম এখান থেকে দাঁড়াও বলে। তারপরে তো ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, মানে মোড়ে ছিল না কেউ, 2 থেকে 3 জন ছিলাম আমরা, মোড়ে কেউ ছিল না। এবার ওখান থেকে আমরা চিৎকার করলাম, চিৎকার করার পরে দাঁড়ালো না, বেরিয়ে চলে গেল। তারপর তো এখানে আমরা ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, গাড়িতে চাপিয়ে নিয়ে গেলাম গোকর্ণ হাসপাতাল। ওখানে যে চেক করলো, সাথে সাথে ওনা বলে দিল শেষ। যে গাড়ি গোনা চলছে, নাম্বার যেগুলো মোছা আছে, সেই গাড়ি গোনার নাম্বার গোনা স্যার আমাকে নিজে কথা দিল যে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে সেই গাড়ি গোনার নাম্বার গোনা ঠিকঠাক হয়ে যাবে, মানে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে যে বেপাওয়ারা গাড়ি চলছে, যে অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম ভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা জনগণ এবং প্রশাসনের সাথে দিয়ে এক সহযোগিতায় আজকে আমরা এই পথ অবরোধ করেছিলাম। এখনো পর্যন্ত অবরোধ আছে। স্যাররা আমাদেরকে সবকিছু আশ্বাস দিয়েছে, তাই আমরা এখন ব্যবস্থা করবো স্যারের সাথে কথা বলার পরে। আশ্বাস পেয়েছি। সাইডে দাঁড়িয়ে ছিল, তারপরে ডাম্পারটা এসে একদম ঢিপ মেরে চলে যায়। 1 সেকেন্ডের জন্য ঘুরে দেখেনি যে বাচ্চাটা মারা গেল না যে বেঁচে আছে, ছেঁচে দিয়েছে, মাথার ওপর দিয়ে গেছে গাড়িটা, কিন্তু কেউ দেখেনি সেটা। তাহলে সেই দায়িত্বটা কে নেবে বলুন? এভাবে যদি হতেই থাকে তাহলে কি সেই দায়িত্বটা কেউ নিতে পারবে বলুন? বাচ্চারা 6-এ পড়ে, আর এভাবে বাচ্চারা প্রাইভেট যাবে। আহিল আব্বাস এখানকার জাতীয় সড়কটার যে এত ডাম্পার চলছে, খুবই স্পিডে চলছে, বাম্পারের দরকার ছিল সেটাও দিচ্ছে না। আর ধরেন কোনো ডাম্পারের 1-2 নম্বর সংখ্যা থাকছে না। এটা তো পুলিশ প্রশাসনকে দেখা দরকার, সে পুলিশ প্রশাসন দেখছে না। সেদিনকে রাত্রে একটা হলো, নম্বর জিজ্ঞেস করে তোমার গাড়ির নম্বর করে, সেটা আমার পুলিশে করবে।
তো সেটা পুলিশ প্রশাসন তো দেখছে না নম্বরগুলো, গাড়ির নম্বরগুলো। প্রতিটা গাড়িতে একটা না একটা নম্বর থাকছে না, এটা কি কারণে সেটা বলেন। আর আমরা এটা আবদার করছি নম্বরগুলো যেন অবশ্যই যেন গাড়ির ঠিকভাবে থাকে, সেটা থাকছে না, সেটা পুলিশ প্রশাসনকে বলেন, এটা আবদার অনুরোধ। আমার নাম ওই যে ডাম্পারের যে নাম্বার প্লেট গুলো নাই, পুলিশের টাকা খেয়েছে, এখানে নাম্বার প্লেট গুলো পুলিশে খোলা করেছে। পুলিশের উপরে অ্যাকশন নিতে হবে জনগণকে, তবে এটা হবে। মানথলি টাকা খেয়েছে, রাস্তায় দাঁড়িয়ে টাকা খেয়েছে, তার জন্য পুলিশ এই নাম্বার গুলো খুলে রাখছে। পুলিশের সাথে অ্যাকশন করতে হবে পাবলিককে, তবে এই ঝামেলাটা মিটবে, তাছে মিটবে না। আমরা চাইছি পুলিশের টাকা খাওয়াটা বন্ধ করুক। সব সরকারও ঘুষখোর, পুলিশও ঘুষখোর। ইংরেজ সরকার থেকে পুলিশগুলো বেশি খারাপ। আমার নাম তেহরান শেখ। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা